একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি স্বাধীনতা রক্ষার মূল্য হয় যুদ্ধ, তাহলে ইরান কি সেই মূল্য দিতে প্রস্তুত? আর পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যখন ইরানকে কোণঠাসা করতে মরিয়া, তখন কি করবে দেশটি? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ঘোষণা দিয়েছেন, ইরান তার স্বাধীনতা ও মর্যাদার পথ থেকে এক চুলও সরে যাবে না, তা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলেও। লারিজানি সরাসরি পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে তাদের উদ্বেগ আসলে একটা অজুহাত মাত্র। আসল লক্ষ্য ইরানের আঞ্চলিক প্রভাব কমানো। তাহলে প্রশ্ন ওঠে, এই ঘোষণার পেছনে কি আছে? ইরান কি সত্যিই আবার যুদ্ধের মুখে দাঁড়িয়ে, নাকি এটি এক কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনার জন্য? লারিজানি বলেন, আমরা কারো অধীনে থাকব না, আমরা আত্মসমর্পণ করব না, এমনকি তা যদি পূর্ণ সংঘাতের দিকেও নিয়ে যায়। গত জুনে যুক্তরাষ্ট্র ৩টি গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনার হামলা চালায়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরান বলছে তাদের কর্মসূচি এখনও সক্রিয়। তবে দেশটি কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। তবু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও সন্দেহে অটল।